বলার কোনো ভাষা আমার কাছে নাই। হাসপাতালে গেছি, ঢাকা মেডিকেলে যাই দেই যে তারে মর্গে রাখছে। অত্যন্ত দুঃখজনক। এগুলো বলার মতো, যে সন্তান হারায় সে শুধু সন্তানের ব্যথা বোঝে, সাধারণ লোক বুঝবে না যে কি ব্যথা। আমি দোয়া করি জানি মুসাফিরের আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক। আমি আমার একমাত্র ছেলে আলামিন হোসেন আগমন চিশতি, যিনি 5ই আগস্ট শহীদ হয়েছে, এবং এই মুসাফির তারা দুইজনই একজনের অপর ছিল। তারা আমার বাসায় স্বৈরাচারী আন্দোলনের সময় যখন থাকতে পারে না, আমার বাসায় থাকতো, আমার আব্বা ডাকতো, এবং 3 দিন আগেও আমার বলছে যে আপনার আব্বা কোনো সমস্যা হলে আপনি আমার কাছে আসেন, আমি দেখব, কারণ আপনার ছেলে নাই, আমি তো আপনার ছেলে আছি। অত্যন্ত ভালো লাগলো। কিন্তু আজকে তার এই জানাজায় আমরা কালকে রাত্রেও সেখানে গেছি, মর্গে যাইয়া সেখানে যাইয়ে দোয়া করছি, গুল্লি করছে মানুষ। এটা আসলে যারা যুগে যুগে সত্য কথা বলে, সৎপথে চলে, তাদের এই অবস্থাই হয়। যারা অন্যায়ের সাথে কনফার্মাস করে না, তারা বেশি দিন টিকে থাকতে পারে না। মুসাফির খুব স্পষ্টবাদী ছিল, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। তার যে দুঃসাহসিকতা, যে মন মানসিকতা খুবই ভালো ছিল। আমি আশা করি আল্লাহ তাআলা যেন তার কবরের সওয়াল জবাব যেন সহজ করে দেয়, তার জানি জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমি এই বলে আপনাদের কাছে দোয়া চাইতেছি, আপনারা সবাই দোয়া করবেন। 5ই আগস্ট আমার ছেলে যে শহীদ হয়েছে, আর মুসাফিরে কালকের তেজকুনি পাড়া আমরা দেখলাম যে 2 জন লোক তাকে মারছে। আমার মনে হয় সে খুব ভালো লোক ছিল, এবং চাঁদাবাজ অন্যায়ের বিরুদ্ধে সে একটি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। এইটাই আমার মনে হয় কোনো খারাপ লোকেরা, এবং হয়তোবা বর্তমান সেশনে যে নির্বাচন হওয়ার কথা, একটি সংঘবদ্ধ চক্র হয়তোবা এটার খুনের মোটিভ থাকতে পারে। এটা আইন রক্ষাকারী বাহিনী তারাই দেখবে, কারণ দিনের দিন যদি এরকম ভালো মানুষগুলো হারিয়ে যায়, কিছুদিন আগে হাতি হারিয়ে গেল, মুসাফির গেল, আরো নাম না জানা অনেক লোক এই বর্তমান অবস্থায় যদি হারিয়ে যায়, আর তত্ত্বাবধায়ক বর্তমান যে সরকার আছে তারা যদি আর প্রতিকার না করে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই এ সরকার সোচ্চার হোক, যারা এই খুনের সাথে জড়িত তাদেরকে ধরুক, তাদের আইনের আয়তা আনুক। আমি একমাত্র ছেলে, আমার 5ই আগস্ট শহীদ হয়েছে, আমি ছেলে হারাইছি, আমি বুঝি যে একটা সন্তান হারানোর কি ব্যথা। এরা শুধু অনেকেই বুঝবে না, যার সন্তান যায় সে বোঝে। এই যে আমার স্ত্রী, কালকের থেকে আমরা ঘুমাই নাই, যে শুনছি মুসাফির নাই, বলার কোনো ভাষা আমার কাছে নাই। হাসপাতালে গেছি, ঢাকা মেডিকেলে যাই দেই যে তারে মর্গে রাখছে। অত্যন্ত দুঃখজনক। এগুলো বলার মতো, যে সন্তান হারায় সে শুধু সন্তানের ব্যথা বোঝে, সাধারণ লোক বুঝবে না যে কি ব্যথা। আমি দোয়া করি জানি মুসাফিরের আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আপনারা সবাই দোয়া করবেন জানি মুসাফিরের মতো সব ভালো লোক জানি যুগে যুগে এই পৃথিবীতে কল্যাণের জন্য আসে। আমিন আমিন। ছেলের সাথেই তার রাজনীতি করত। আপনি ফেসবুকেও দেখবেন আলামিন আর ওনার 2 জনের বিশেষ ছবি। এরা 2 জন হাজত খাটছে, জেল খাটছে, সংগ্রামে স্বাধীনতায় মানে যতদূর সব। আলামিন হোসেন আগমন আর তারা 2 জন খুব পরস্পর ছিল এক। আমার ঘরে এই যে মুসাফির দীর্ঘদিন ছিল, আমার ছেলের সাথে পলাইয়া আর আবার অনেক জায়গায় রয়েছে, যেমন এই সংগ্রামের সময় তারা এক জায়গায় থাকতেও পারে নাই। আপনারা আইনের ভাবে কিভাবে তাদেরকে ধরিয়া, এই যারা অপরাধ করলো, যারা গুলি করলো, তাদের যারা আইনের মাধ্যমে আনতে পারে সে বিষয়ে আপনারা একটুখানি
সবাইকে আইন রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আপনারা মেসেজ দেন যাতে সুষ্ঠু বিচার হয়। খারাপ লোক ছাড়া কে নি কোনো ভালো লোক এই কাজ করে না আমি সঠিক বলতে পারবো না, তবে যে উনি সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে উনি সবসময় সোচ্চার ছিল, উনি অন্যায়ের প্রতি সবসময় সোচ্চার। এবং আমার ছেলে এরকম বলিষ্ঠ ছিল যে কখনোই অন্যায়কে মানিয়ে নিত না।